আরজিকর কাণ্ডে পথে নামতে চান বুদ্ধিজীবীরা। কলকাতা পুলিশ তাদেরকে অনুমতি দেয়নি বলে অভিযোগ। এবার আদালতের দ্বারস্থ তারা। ৩রা সেপ্টেম্বর মিছিল করতে যান বিদ্বজনেরা। রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত তারা মিছিলের আর্জি নিয়ে এবার আদালতের দ্বারস্থ। আরজিকর কাণ্ডে পথে নামতে চান বুদ্ধিজীবীরা। কলকাতা পুলিশের তরফ থেকে যেহেতু অনুমতি তারা পাননি, তাই তারা আদালতে দ্বারস্থ হয়েছেন। ৩রা সেপ্টেম্বর তাদের কর্মসূচি রয়েছে এবং সেই মর্মে তারা আদালতে আবেদন জানিয়েছেন। অনবাংশ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অনবাংশ, আদালতে কি আবেদন করেছে এই সংগঠন? তাদের কি বক্তব্য, অভিযোগই বা কি পুলিশের বিরুদ্ধে? সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিজীবী তারা কলকাতা শহরে মিছিল করবেন আগামী ৩ তারিখে রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত, এবং হাজরা মোড়ে তারা শেষ করবেন, সেখানে সভা করবেন। কলকাতা পুলিশের কাছে তারা অনুমতি চেয়েছেন, কিন্তু কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি পাননি এখন পর্যন্ত। এমত অবস্থা তারা হাইকোর্টে মামলা করে অনুমতি চাইছেন। তারা শান্তিপূর্ণভাবে আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল করতে চাইছে। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আজকে দুপুর 2টোর সময় শুনানি, অর্থাৎ দুপুর 2টোর পর পরিষ্কার হয়ে যাবে শান্তিপূর্ণ মিছিলে রাস্তায় পা মেলাতে পারবেন কিনা বুদ্ধিজীবীরা। অনবাংশ, একটু জানতে চাইবো এই সংগঠনটি কোথাকার বা কি কিছু বিস্তারিত জানা যাচ্ছে? দেখো, সংগঠন হিসাবে কোনো মামলা হয়নি। বলা হয়েছে শুধুমাত্র মামলার ডিস্ট্রাকশনের সময় যে ইন্টেলেকচুয়াল পার্সন তারা কলকাতা শহরে মিছিল করবেন, তাদের মিছিলে অনুমতি দিচ্ছে না পুলিশ। একদম কোট আন করে এই ভাষা নাম উল্লেখ করা হয়নি। মামলার একজন আইনজীবী তিনি মামলাটি করেছেন তাদের সংগঠনের হয়ে বা ব্যক্তিদের হয়ে। অনবাংশ, তোমার কথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, একটু আরেকবার যদি বলো যে কাদের তরফ থেকে এই আবেদনটা করা হয়েছে, কিছু নাম কি বলা উল্লেখ করা সম্ভব হবে? অনবাংশের সঙ্গে পরবর্তী সময় আমরা যোগাযোগ করব। এবার বিদ্যুৎজনেদের মিছিল হতে চলেছে, যেহেতু তারা অনুমতি পাননি কলকাতা পুলিশের কাছ থেকে, তাই তারা আদালতে দ্বারস্থ হয়েছেন। দুপুর 2টোর সময় শুনানি রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।